সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের জাতীয় নির্বাচন। পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের স্বাদ পেয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। জনগণের ভোটে পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ভারতের এই রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস মোট ৮০টি আসন পেয়েছে। এই জয়কে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি বড় জয় হিসেবে বিবেচনা করছে। পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন ভোটে কারচুপি, অনিয়ম সংঘটিত হয়েছে এবং তাকে, বিশেষ করে তার দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পরাজিত করা হয়েছে। মোট কথা, পরাজয়ের যে ইতিহাস সেটি মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ। বিজেপির এই বিশাল জয়ে বিজেপির ঘরে ঘরে আনন্দ, অন্যদিকে বিষাদের কালো মেঘ তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় টানা ১৫ বছরের মতো ক্ষমতায় ছিলেন। এই ভোটের মাধ্যমে একটা বিশাল রাজনৈতিক শাসনের যে যুগ, সেটির অবসান ঘটল। কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করা হবে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কারা আসতে পারেন, সেই আলোচনাটি এখন তুঙ্গে। কংগ্রেসের নারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন। সে হিসেবে বিজেপি যদি মনে করে রাজ্যটিতে নারী প্রধানমন্ত্রীকে দায়িত্বভার দিবে, তাহলে আলোচনায় এগিয়ে আসে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপা গাঙ্গুলি। ধরেই নেওয়া হয় যে এই দুইজনের মধ্যে নারী যদি প্রধানমন্ত্রী দেওয়া হয়, মুখ্যমন্ত্রী, তাহলে এই দুইজনের মধ্যে যে কোনো একজন হতে পারে। ২০২৬-এর এই নির্বাচনে আসানসোল আসনে অগ্নিমিত্র পাল এখনো বিধায়ক এবং রাজনীতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপা গাঙ্গুলির বেশ প্রভাব রয়েছে। পুরুষ মুখ্যমন্ত্রীর নামের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপির প্রভাবশালী জ্যেষ্ঠ নেতা
শ্রমিক ভট্টাচার্য, এছাড়া রয়েছেন নিশীথ প্রামাণিক, রয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য বেশ আলোচিত মুখ। তিনি ২০২১ সালের নির্বাচনে কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে তার রাজনৈতিক দলকে প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এছাড়া শ্রমিক ভট্টাচার্য হিন্দুত্ববাদী যে সংগঠন আরএসএস তার দায়িত্বেও ছিলেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম, ভবানীপুর, সোনারপুর দক্ষিণ এই সমস্ত আসনে শ্রমিক ভট্টাচার্য, তারপরে বিজেপির নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ এরা আধিপত্য বা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পেরেছেন। মনে করা হচ্ছে যে বিজেপি তার যে হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ, সেই আদর্শকে পশ্চিমবঙ্গে এই নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারবেন। ধর্মীয় আদর্শ বিবেচনায় বিজেপি এমন প্রতিনিধিকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন, যিনি বিজেপির রাজনৈতিক আদর্শকে সবার আগে প্রাধান্য দিবেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যে তালিকা, সেই তালিকায় প্রথম সারিতে আছেন। বিজেপির যে রাজনৈতিক মতাদর্শ, সেটি পুরোপুরি শুভেন্দু অধিকারী ওন করেন। আমাদের ক্যালকুলেশন বলছে শুভেন্দু অধিকারী হতে পারেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জনপদে বিজেপির রাজনৈতিক পতাকাকে মেলে ধরবেন, বিজেপির আদর্শ প্রচার করবেন। এই বিজেপির আদর্শের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস একটি নতুন দিকে মোড় নিতে পারে। এই হচ্ছে আমার অনুমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।